চাইলে ছুটির দিনে এরকম একটা ঝটপট বিরিয়ানি আপনারাও রান্না করে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি কি রান্না করব। তো আজকে আমি রান্না করব মুরগি বিরিয়ানি, আর একে একে তার জন্য মশলাগুলো দিয়ে দিব। এখন প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দেবো আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দেবো জিরা বাটা, জিরার একটু বেশি দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা দারচিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো বিরিয়ানির মশলা, যেহেতু আমি এখানে আরও অন্য মশলা অ্যাড করছি। আর দিয়ে দিব তেল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, আর আমি আজকে রাঁধুনি রেডিমিক্স মশলাটা ইউজ করছি এখানে। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এটা মশলাটা। মাংসটা আমার ভালোভাবে একদম ম্যারিনেট করা শেষ। এখন আমি হাত দিয়ে একটু পানি দিয়ে দেব। মাংসটা চুলায় বসাই দিচ্ছি, এখন আমি ঢেকে দিব। দেখি মাংসটা এই যে আমার কি সুন্দর বড় কষা পড়ছে। এখন একটু নাড়া দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কিছু আলু। বিরিয়ানির আলু খেতে আমার অনেক ভালো লাগে। আর মাংসটা আমি ঝোল দিব না, একদম বোনা বোনা, ঝোল দিয়ে বোনা বোনা হয়ে যাব। এখন আমার বিরিয়ানির মাংসটা পুরোপুরি রেডি। এখন মাংসর গ্রানে পুরো ঘরটা আমার মোমো করছে। এখন আমি বিরিয়ানির জন্য বাটটা রেডি করব। তো বিরিয়ানির বাটটা রেডি করার জন্য এখন পানিতে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখানে চিড়ে, 3-4টা দারচিনি, 5-7টা এলাচ, আর দিয়ে দেবো লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এখন দিয়ে দেবো তেল। এখন একটু নাড়াচাড়া করে দেব। পানিটা ফুটার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। দেখি আমার মাংসটা আমার মাংসটা একদম বোনা বোনা হয়ে গেছে, একটু পানি শুকিয়ে গেছে, নিচে তেল ছেড়ে দিচ্ছে। মাংসটা এখন পুরোপুরি রেডি। দিয়ে দিব করে কাঁচামরিচ। পানিটা আমার ভালোভাবে ফুটে গেছে, এখন দিয়ে দিব চাল। এখানে আমি চাল দিচ্ছি 1.5 কেজির একটু কম, মাংস যেহেতু আমার 1.5 কেজি, চাল আমি একটু কমাই দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দিব। এখন দিব ডাইকা। দেখি আমার ভাতটা বলো কাইসা একদম পানি সমান সমান হয়ে গেছে। চালটা আর একটু ফুটলেই আমি মাংসটা মিশাই দিব। দেখি এবার ভাতটা আমার তো প্রায় সিদ্ধর মতো। এখন আমি মাংসটা দিয়ে মিশাই দিব। এবার মিশাই দিব ভালোভাবে, একদম এপাশ ওপাশ করে উল্টে পাল্টা করে দিব। ভাতটা এখন আমি রেখে দেবো, দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। কিছুক্ষণ দমে রেখে দিব ওটা। এখন আমি সালাডটা লবণ আর সরষের তেল দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। ধরছি তো। দিয়ে দিলাম সরিষার তেল,
সালাদটা আমার ভালোভাবে একদম মিশানো শেষ। মাশাআল্লাহ, দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। চাইলে এরকম আপনারাও আমার মতো বাড়িতে ঝটপট বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।